নমস্কার ভিউয়ার, মন্ডল স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে আমরা দেখব আমাদের এমপ্লয়মেন্ট নিউজ রিলেটেড যে সেকশন রয়েছে সেখানে আমরা একটা এমপ্লয়মেন্ট রিলেটেড নোটিফিকেশন দেখব। তো সেটার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে, কি করতে হবে, এই সমস্তগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা মূল যে আমাদের নোটিশ বা এমপ্লয়মেন্ট সেকশনে যাওয়ার আগে আমি আমার ভিউয়ারদের উদ্দেশ্যে বলি যে অবশ্যই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করবে যাতে দ্রুত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে তোমরা সবাই তোমাদের মোবাইল ফোন, মোবাইল হ্যান্ডসেট বা স্মার্টফোন থেকে গুগল ক্রোম করতে পারো, অথবা তোমরা ডেস্কটপ বা কম্পিউটার থেকেও করতে পারো। তোমরা গুগল ক্রোমে গিয়ে indiapost.gov.in লিখে এখানে যে রিক্রুটমেন্ট সেকশন রয়েছে সেই রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করলে 15 নভেম্বরে একটা নতুন নোটিফিকেশন এসেছে। সেই নোটিফিকেশনটা হচ্ছে যে নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ মেরিটোরিয়াস স্পোর্টস পারসনস ইন দ্য ক্যাডার অফ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট অর সর্টিং অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড পোস্টম্যান ইন ওয়েস্ট বেঙ্গল পোস্টাল সার্কেল। এটা আমরা ডাউনলোড করে নিচ্ছি। দ্রুত নোটিফিকেশনটা তোমরা পাবে। এইবার আমরা যে মূল যে নোটিশটা সেই নোটিশটা তোমাদের সামনে একটু তুলে ধরছি। দেখো নোটিশের যে টাইটেলটা রয়েছে যে নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ মেরিটোরিয়াস স্পোর্টস পারসনস ইন দ্য ক্যাডার অফ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট অর সর্টিং অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড পোস্টম্যান ইন ওয়েস্ট বেঙ্গল পোস্টাল সার্কেল। ওয়েস্ট বেঙ্গল পোস্টাল সার্কেলের মধ্যে রিক্রুটমেন্টটা হবে। পোস্ট হচ্ছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট অর সর্টিং অ্যাসিস্ট্যান্ট এবং পোস্টম্যান। প্রসপেক্টাস কাম অ্যাপ্লিকেশন ফর্ম এখানে যেটা রয়েছে বলেছে দেখো অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল ইন দ্য প্রেসক্রাইব প্রোফর্মা অ্যানেক্সার 1। এখানে একটা প্রোফর্মা দেওয়া রয়েছে ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ মেরিটোরিয়াস স্পোর্টস পারসন ফ্রম ওপেন মার্কেট আন্ডার দ্য স্পোর্টস কোটা। স্পোর্টস কোটা থেকে নেওয়া হচ্ছে ফর ফিলিং আপ ভ্যাকান্সিস আপ টু 2020 সাল পর্যন্ত গ্রুপ সি পোস্ট ইন ওয়েস্ট বেঙ্গল পোস্টাল সার্কেল। তাহলে ওয়েস্ট বেঙ্গল যে পোস্ট ডাক বিভাগ রয়েছে সেই ডাক বিভাগের গ্রুপ সি যে পোস্ট 2020 পর্যন্ত যে ভ্যাকান্সি রয়েছে সেইটার এগেনস্টে এখানে রিক্রুটমেন্ট হচ্ছে। পোস্ট যেমনটা আমি বললাম, একটা হচ্ছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ইন পোস্ট অফিস, সর্টিং অ্যাসিস্ট্যান্টস ইন রেলওয়ে মেল সার্ভিস, আর হচ্ছে পোস্টম্যান ইন পোস্ট অফিসেস। The recruitment process will be based on the guidelines issued by the Department of Personnel and Training, Government of India via আচ্ছা রিক্রুটমেন্ট প্রসেসটা পুরোটাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে গাইডলাইন্স আছে সেখান থেকেই হবে। এখানে স্কেল অফ পে বলে দিয়েছে 25,500 পোস্টাল অ্যাসিস্ট্যান্ট সর্টিং অ্যাসিস্ট্যান্টদের ক্ষেত্রে 25,500 টু 81,100 ইন লেভেল 4 অ্যাজ পার ম্যাট্রিক স্পেসিফাইড ইন পার্ট এ অফ শিডিউল সেন্ট্রাল সিভিল সার্ভিসেস রিভাইজড পে রুলস 2016। 2016 সালের সেন্ট্রালের সিভিল সার্ভিস রিভাইজ পে যে বেতন পরিকাঠামো সেইটার হিসাবে 25,500 থেকে 81,100 টাকা যে লেভেল রয়েছে লেভেল 4 সেই হিসাবে বেতন হবে। পোস্টম্যানের রয়েছে 21,700 থেকে 69,100 ইন লেভেল 3, এটাও কিন্তু সেই অনুসারে। ক্রুশিয়াল ডেট ফর ডিটারমিনিং দ্য এজ লিমিট শ্যাল বি 24/12/2021, দ্যাট ইজ দ্য ক্লোজিং ডেট for the receipt of application। এজ বলেছে ক্রুশিয়াল ডেট ফর ডিটারমিনিং দ্য এজ লিমিট শ্যাল 24/12/2021, যেদিন অ্যাপ্লিকেশন রিসিপ্টের লাস্ট ডেট। পোস্টাল অ্যাসিস্ট্যান্টের বয়স হতে হবে 18 থেকে 27 বছর, এসসিদের জন্য 5 বছর, এসসি এসটি ওবিসিদের জন্য 3 বছর। পোস্টম্যানের ক্ষেত্রেও একই 18 থেকে 27, ওবিসিদের জন্য 3 বছর, এসসি এসটিদের জন্য 5 বছর। ডেট অফ বার্থটা তো অবশ্যই অ্যাডমিট হিসাবেই হয়, সেটাও আমরা জানি। এখানে বলেছে দ্য ভ্যাকান্সি পজিশন, ডিটেলস অফ ক্যাডার ওয়াইজ ভ্যাকান্সি পজিশন অ্যাজ বিলো। এখানে নেম অফ দ্য ডিএন ডিপার্টমেন্ট অর ইউনিট কোথায় কোথায় রয়েছে, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান,
এটার কোথায় কি কোন জেলায় কি রয়েছে কোথায় কি রয়েছে ডিটেলস এখানে বলে দিয়েছে। ডান দিকেরটা হচ্ছে পোস্টম্যান, মিডিলেরটা সর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট। এখানে জেলা ওয়াইজ আছে, বীরভূমে একটা আছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, বারাসাতে তিনটে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, দুটো পোস্টম্যান, নদিয়া নর্থে দুটো পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, একটা পোস্টম্যান। এইভাবে নদিয়ার সাউথে একটা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, একটা পোস্টম্যান, মুর্শিদাবাদে চারটে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, দুটো পোস্টম্যান, সাউথ প্রেসিডেন্সিতে দুটো পোস্টাল অ্যাসিস্ট্যান্ট নেই, কলকাতা RMS-এ 11টা সর্টিং অ্যাসিস্ট্যান্ট। এইভাবে তোমরা একটু তোমরা নোটিফিকেশনটা তোমাদের জেলা ওয়াইজ দেখে নেবে কোথায় কি রয়েছে। টোটাল যেটা রয়েছে আপাতত দেখতে পাচ্ছি পোস্টাল অ্যাসিস্ট্যান্ট 51, সর্টিং অ্যাসিস্ট্যান্ট 25, আর পোস্টম্যান হচ্ছে 48। আচ্ছা, এখানে যেটা বলেছে যে ক্যান্ডিডেট সিলেক্টেড উইল বি অ্যাপয়েন্টেড অ্যান্ড উইল বি অন প্রভিশন অ্যাজ পার রুলস। গভর্নমেন্টের নিয়ম অনুসারে 2 বছর বা 3 বছর যে প্রভিশন পিরিয়ডে থাকতে হয় সেটা এখানে বলেছে। আচ্ছা, এডুকেশনাল অ্যান্ড আদার কোয়ালিফিকেশন রিকোয়ার্ড বলেছে দ্য ক্যান্ডিডেট হ্যাভিং পাস্ট মিনিমাম আইদার 12 স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ফ্রম আ রিকগনাইজড বোর্ড আর ইউনিভার্সিটি। 12 পাস হতে হবে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা সর্টিং অ্যাসিস্ট্যান্টের জন্য। আর কি, দ্য ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু ফার্নিশ অ্যাটলিস্ট 60 days ডিউরেশন বেসিক কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট ফ্রম আ রিকগনাইজড কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট বিফোর ইস্যুয়েন্স অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার। কেউ যদি পরীক্ষায় পাস করে কোয়ালিফাই হয়ে যায়, সেই কোয়ালিফাই হওয়ার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার 60 দিন আগের অন্ততপক্ষে 60 দিনের একটা বেসিক কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট তার থাকতে হবে। কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, ইউনিভার্সিটি বোর্ডস এটসেট্রা উইল অলসো বি অ্যাকসেপ্টেবল ফর দিস পারপোজ। এছাড়াও যদি কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো কম্পিউটার সেন্টার, স্টেট গভর্নমেন্টের কোনো কম্পিউটার সেন্টার বা ইউনিভার্সিটি অথবা বোর্ডের কোনো কম্পিউটার সেন্টার থেকে যদি সার্টিফিকেট হয় সেটাও কিন্তু অ্যাপ্লিকেবল হবে। This requirement of basic computer knowledge certificate shall be relaxable in cases where a candidate has studied a computer as a subject in matriculation or class 12. বলছে যারা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে কম্পিউটার হিসাবে যাদের সাবজেক্ট আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সার্টিফিকেট থাকাটা অতটা বাধ্যতামূলক নয়। পোস্টম্যানের ক্ষেত্রেও মিনিমাম 12th স্ট্যান্ডার্ড ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি। আর পোস্টম্যানের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ, স্থানীয় ভাষা, বেঙ্গলি ইন রেসপেক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বেঙ্গলি নেপালি ইন রেসপেক্ট অফ দার্জিলিং অ্যান্ড জলপাইগুড়ি ডিভিশন। নেপালি হচ্ছে দার্জিলিং এবং জলপাইগুড়ি ছাড়া অন্যান্য জায়গাতে বাঙালি হলেও বাংলা জানলেও হবে, কিন্তু দার্জিলিং এবং জলপাইগুড়ির ক্ষেত্রে, জলপাইগুড়ি ডিভিশনের ক্ষেত্রে নেপালিটা জানলে ভালো হয়। নেপালি ইন রেসপেক্ট অফ সিকিম স্টেট and English in Hindi in respect of Andaman and Nicobar Islands. এটা অল ইন্ডিয়া বেসিসের যখন রিক্রুটমেন্ট সেটার কথা বলেছে। The candidate should have passed a paper of local language at least up to 10th standard. A paper of local language at least up to 10th standard. যাই এখানে ডিটেলসে আরও কিছু রয়েছে। The candidates will be required to furnish, আচ্ছা কম্পিউটার ট্রেনিং এর কথাটা এখানেও বলেছে। ভ্যালিড, পোস্টম্যানের ক্ষেত্রে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে ভ্যালিড লাইসেন্স থাকতে হবে, 2 হুইলার অথবা লাইট মোটর ভেহিকলস, কারণ এটা পোস্টম্যানের ক্ষেত্রে লাগবে। আচ্ছা, আমরা একবার দেখে নিই স্পোর্টস এলিজিবিলিটি ফর দ্য পোস্ট অফ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট আর অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান কি কি লাগবে বলেছে। স্পোর্টস পারসন হু হ্যাভ রিপ্রেজেন্টেড আ স্টেট অর দ্য কান্ট্রি ইন দ্য ন্যাশনাল অর ইন্টারন্যাশনাল কম্পিটিশন ইন স্পোর্টস গেম লিস্টেড অ্যাট প্যারা নাম্বার 8। এই যে নিচে 8 নম্বর প্যারা রয়েছে, এখানে এতগুলো, এখানে 64টা টাইপস রয়েছে। এই 64টা টাইপসের মধ্যে কেউ যদি স্টেট, জাতীয়, আমাদের রাজ্য স্তরে অথবা জাতীয় স্তরে অথবা আন্তর্জাতিক স্তরে কম্পিট করে থাকে তাহলে সে কিন্তু এলিজিবল আছে। স্পোর্টসম্যান হু হ্যাভ রিপ্রেজেন্টেড দেয়ার ইউনিভার্সিটি
in the inter-university tournaments conducted by inter-university sports board in the sports or games listed at para number 8 এছাড়াও কোনো বিশ্ববিদ্যালয়ে তরফ থেকে কোনো কম্পিটিটর যদি কোনো ইউনিভার্সিটির হয়ে রিপ্রেজেন্ট করে থাকে আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতাগুলোতে এই যে নিচের যে 64টা রয়েছে সেই 64টা স্পোর্টস বা গেমসের মধ্যে, তাহলে সেও কিন্তু এলিজিবল। স্পোর্টস পারসন হু হ্যাভ রিপ্রেজেন্টেড দ্য স্টেট স্কুল টিম in the national sports or games for the schools conducted by All India School Games Federation in the sports and games listed at para number 8 একই রকম ভাবে স্টেট স্কুল টিমস জাতীয় স্তরে যদি কোনো খেলায় অংশগ্রহণ করে থাকে এবং সেই খেলার অংশগ্রহণের যদি কোনো কম্পিটিটর কম্পিট করে থাকে, তার যদি কোনো সার্টিফিকেট বা ইত্যাদি অন্যান্য ডকুমেন্টেশন থাকে, তাহলে সেও কিন্তু এলিজিবল রয়েছে। স্পোর্টস পারসন হু হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড ন্যাশনাল অ্যাওয়ার্ড ইন ফিজিক্যাল এফিসিয়েন্সি আন্ডার ন্যাশনাল ফিজিক্যাল এফিসিয়েন্সি ড্রাইভ, এছাড়াও শারীরিক সক্ষমতার ওপর যদি কেউ ন্যাশনাল পুরস্কার জিতে থাকে, জাতীয় পুরস্কার জিতে থাকে, তাহলে সেও কিন্তু এখানে এলিজিবল হবে। এইখানে আমরা দেখে নিচ্ছি যে 64টা আমাদের গেমসের নাম রয়েছে, যে কোনো একটাতে যদি স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল, ইন্টার ডিস্ট্রিক্ট লেভেল যদি সার্টিফিকেট থাকে, সে কিন্তু এক্ষেত্রে এলিজিবল হবে। বলেছে ক্যান্ডিডেট হু ক্যানট প্রডিউস অ্যাটেস্টেড কপিজ অ্যাট লিস্ট ওয়ান সার্টিফিকেট ইস্যুড বাই দ্য অথরিটিজ মেনশনড only certificates awarded by the certificate will be taken into account evidence of বলছে যারা ওই এই যে স্পোর্টস পারসনদের কথা বলেছে তাদেরকে একটা সার্টিফিকেট ইস্যু করে দিতে হবে, তাদের যে সার্টিফিকেটটা থাকবে ইন্টারন্যাশনাল কম্পিটিশনের ক্ষেত্রে সেক্রেটারি অফ দ্য ন্যাশনাল ফেডারেশন অফ দ্য গেম কনসার্নড প্রথমত, দ্বিতীয়ত ন্যাশনাল কম্পিটিশনের ক্ষেত্রে হবে সেক্রেটারি অফ ন্যাশনাল ফেডারেশন or the secretary of the state association of the game concerned। এইরকম কার কি সার্টিফিকেট ইস্যু করার অথরিটি রয়েছে, কে কোন জায়গায়, সেটা এখানে বলে দিয়েছে। মেথড অফ সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট কিভাবে হবে, সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট উইল বি মেড অন দ্য এডুকেশনাল অ্যান্ড স্পোর্টস কোয়ালিফিকেশন subject to the fulfillment of the other prescribed qualification and successful verification of all documents and certificates by the concerned competent authority, failing which candidature will be rejected unconditionally। তাদের শিক্ষাগত যোগ্যতা এবং খেলার যে যোগ্যতা সেটার পরিপ্রেক্ষিতে আর যে প্রেসক্রাইবড কোয়ালিফিকেশন রয়েছে সমস্ত কিছু ভেরিফিকেশন করার পরে করবেন আর কি কম্পিটেন্ট অথরিটি যারা রয়েছেন তারা এটা স্ক্রুটনি করবেন। মেরিটোরিয়াস স্পোর্টস পারসনস উইল বি সিলেক্টেড ফর অ্যাপয়েন্টমেন্ট অন বেসড অন ইনস্ট্রাকশন কন্টেন্ট। আচ্ছা, যারা মেরিটোরিয়াস স্পোর্টস পারসন রয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্টটা যেমন ডিপার্টমেন্ট বলবে সেই ডিপার্টমেন্টের অনুসারেই তাদের রিক্রুটমেন্টটা হবে। First preference হবে the candidate who have represented the country in an international competition with the clearance of Department of Youth Affairs and Sports। প্রথম প্রেফারেন্স হবে যারা আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতা করেছে। সেকেন্ড প্রেফারেন্স হবে candidate who have represented states or UT in the senior or junior level national championship organized by National Sports Federation organized by department and দ্বিতীয়ত হচ্ছে যারা স্টেটকে রিপ্রেজেন্ট করেছে। থার্ড হচ্ছে ক্যান্ডিডেটস হু হ্যাভ রিপ্রেজেন্ট ইউনিভার্সিটি আর ইন্টার ইউনিভার্সিটি কম্পিটিশন, এটা হবে থার্ড। ফোর্থ প্রেফারেন্স হচ্ছে ন্যাশনাল স্পোর্টস অর গেমস ফর স্কুলস কন্ডাক্টেড বাই অল ইন্ডিয়া স্কুল গেমস অ্যান্ড ফেডারেশন and have own medals and position up to third place in finals। থার্ড প্লেস মানে ফার্স্ট সেকেন্ড থার্ড, প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী পর্যন্ত নামবে। ফিফথ রেফারেন্স হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড ইন ফিজিক্যাল এফিসিয়েন্সি।
সিক্সথ হচ্ছে ক্যান্ডিডেট হু রিপ্রেজেন্টেড আ স্টেট, ইউনিয়ন টেরিটরি, ইউনিভার্সিটি, স্টেট অ্যাট দ্য লেভেল মেনশনড ক্যাটাগরিজ 1 to 4 বাট কুড নট উইন আ মেডেল অর পজিশন। প্রথম হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত, 4 পর্যন্ত যে ক্যাটাগরিগুলো রয়েছে, মানে ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, ইন্টার ইউনিভার্সিটি, ন্যাশনাল স্পোর্টস, এরা এখানে অংশগ্রহণ করেছিল কিন্তু কোনো মেডেল বা কোনো পজিশন পায়নি, এই রকম হলে সিক্স প্রেফারেন্স রয়েছে। ডিসকোয়ালিফিকেশন কি কি বলেছে সেখানে এই কন্ডিশনগুলো বলে দেওয়া রয়েছে। Duly filled applications should be sent by registered speed or post only. Those sent through any other means, that is ordinary post, private couriers are given by hand shall not be entertained. বলে দিয়েছে ফিল আপ করা, ভালোভাবে ফিল আপ করা ফর্ম শুধুমাত্র রেজিস্টার্ড অর স্পিড পোস্টেই পাঠাতে হবে। অর্ডিনারি পোস্ট অথবা প্রাইভেট কুরিয়ার্স অথবা হাতে হাতে গিয়ে জমা দেওয়া নেওয়া হবে না। এই হচ্ছে মোটামুটি আমাদের ইনফরমেশনগুলো। অরিজিনাল কোনো ডকুমেন্টস এখানে পাঠানোর দরকার নেই। অ্যাপ্লিকেশন ফি বলেছে দ্য ক্যান্ডিডেট shall have to credit application fee 100 rupees through e-payment using e-challan form in the name of, কার নামে করতে হবে সেটা বলে দিয়েছে, at any computerized post office in India, যে কোনো পোস্ট অফিসের ব্রাঞ্চে গিয়ে এটা করতে পারে। লাস্ট ডেট অফ রিসিপ্ট অ্যাপ্লিকেশন অ্যাট দ্য অফিস অফ চিফ পোস্টমাস্টার জেনারেল, ওয়েস্ট বেঙ্গল সার্কেল, কলকাতা। তো 24/12 মানে 24/12/2021 পর্যন্ত হচ্ছে অ্যাপ্লিকেশন রিসিভ করা লাস্ট ডেট। আচ্ছা, এছাড়াও আমাদের সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, এখানে অ্যাপ্লিকেশনটা রয়েছে। সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, এখানে অ্যাপ্লিকেশন টু দ্য সুপারস্ক্রিপ্ট অ্যাজ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোনটা সেটা লিখে দিতে হবে, কোন পোস্টের জন্য। ইন ওয়েস্ট বেঙ্গল সার্কেল স্পোর্টস কোয়াটা ফর কোন স্পোর্টস সেটা বলে দিতে হবে। ঠিকানাগুলো লেখা রয়েছে এখানে। ডিটেলস অফ এনক্লোজার, এখানে কোন কোনগুলো এনক্লোজার আছে। এটা হচ্ছে অ্যানেক্সার 1, যে অ্যানেক্সার 1-এর কথাটা বলছিলাম। ফর্মটা ফিল আপ করতে হবে যা যা চেয়েছে। নেম অফ দ্য পোস্ট, কোন পোস্টের জন্য করছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, এগুলো দেখে দেখে ঠিক মতো একটু করে নিতে হবে, কোনটাতে স্পোর্টস কোয়ালিফিকেশন, কোনটাতে তার অভিজ্ঞতা আছে, কোনটাতে পার্টিসিপেট করেছে, সেইটা নিয়ে ঠিক পাশে টিক মার্ক দিতে হবে। মেডেলস, স্পোর্টস কোয়ালিফিকেশন অ্যাচিভমেন্টের ডিটেলসগুলো এখানে রয়েছে, মেডেল জিতেছে কি জেতেনি এই সমস্তগুলো, এগুলো দিয়ে দিতে হবে। এখানে একটা ডিক্লারেশন আছে, এগুলো ফিল আপ করতে হবে। এইগুলো ফিল আপ করে সমস্ত কিছু দেওয়ার পরে একটা লাস্টে চালান রয়েছে। এই যে এই চালানটা ফিল আপ করে নিয়ে গিয়ে পোস্ট অফিসে, যে কোনো জায়গায়, যে কোনো পোস্ট অফিসে গিয়ে ফিল আপ করলে পরে টাকাটা, ওদের যে ফিজ রয়েছে সেটা ওখানে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে যারা আগ্রহী রয়েছে তারা নোটিফিকেশনটা ডিটেলসে দেখে নাও। তোমাদের যদি কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ফর্ম ফিল আপে যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে মেসেজ করতে পারো বা আমাকে কমেন্ট করতে পারো, তাহলে আমি ফর্ম ফিল আপটা নিয়ে তোমাদের ডিটেলসে আমি আরও ফর্ম ফিল আপ নিয়ে আলোচনা করব। এবং আরও যদি নোটিফিকেশনে কোনো কিছু জানার প্রয়োজন থাকে সেটা নিয়েও তোমরা বলতে পারো। অবশ্যই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, যাতে দ্রুত নোটিফিকেশন তোমাদের বন্ধুদের মধ্যেও পৌঁছে যায় এবং আরও বেশি পরিমাণে এমপ্লয়মেন্ট রিলেটেড নিউজ তোমাদের মধ্যে আমি নিয়ে আসতে পারি। আজকের মতন আমরা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।